আমাদের এবারের গন্তব্য সবুজ পাহাড়ে ঘেরা পূর্ব নেপালের ইলাম জেলা। হিমালয়ের কোলে চা বাগানে ঘেরা, সঙ্গে পাহাড়ি নদী আর সুন্দরী ঝর্ণা। নেপালের অন্যান্য জায়গার তুলনায় এই অঞ্চলের উচ্চতা অপেক্ষাকৃত কম হলেও সৌন্দর্যে কিন্তু কম নয়। যেমন সুন্দর পরিবেশ, তেমনই সুন্দর এখানকার মানুষজন, সহজ সরল। হাওড়া থেকে বন্দে ভারত ধরে সোজা চলে গেলাম এনজেপি, ওখান থেকে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি বুক করা ছিল নেপালের ইলাম জেলার শ্রীঅন্তুতে পৌঁছে দেবার জন্য। তবে ভারত নেপাল বর্ডার পশুপতি মার্কেট পর্যন্ত শেয়ার গাড়িতে করে গিয়ে বর্ডারটুকু পায়ে হেঁটে পার করে বাকি রাস্তাটা নেপালের গাড়িতেও চলে যেতে পারেন। এবার একটা অভিনব জিনিস দেখলাম, নেপালেও অটো চলছে, তাও বুক করতে পারেন। সঙ্গে একটা পরিচয়পত্র কিন্তু অবশ্যই রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, ভারতীয় 100 টাকায় নেপালের 160 টাকা। তবে ভারতীয় টাকা নেপালে সর্বত্র চলে। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি দুপাশে সবুজে ঢাকা হিমালয়কে সঙ্গী করে পাকদণ্ডী পথ বেয়ে। মাঝপথে আমাদের ড্রাইভার রিনচেন নিয়ে গেল এক জায়গায় যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা মানব শান্তি কামনায় এক পুজোর আয়োজন করেছেন। একে বলে ফুরবা। আন্তরিকতার সঙ্গে আমাদের সব ঘুরিয়ে দেখিয়ে জোর করে প্রসাদ খাইয়ে তবে ছাড়লেন। পশুপতি মার্কেট হয়ে অবশেষে ঢুকলাম নেপালে। প্রথমেই যাব বুদ্ধ স্ট্যাচু দেখতে। অনেকখানি সিঁড়ি ভেঙে উঠে পাহাড়ের মাথায় এক বিশাল আকৃতির বুদ্ধ মূর্তি। পাশের চা বাগানে যাওয়ার জন্য রয়েছে সুন্দর স্কাইওয়াক। আমরা সেই স্কাইওয়াক দিয়ে গিয়ে সমস্ত চা বাগান পুরো ঘুরে দেখলাম। এখান থেকে যাব ফিক্কাল বাজার। এটি একটি জাংশন পয়েন্ট। এখান থেকেই শ্রীঅন্তু, কোন্নাম আর ইলম যাওয়ার রাস্তা গেছে। আমরা আজ এখান থেকেই যাব শ্রীঅন্তু, যা কিনা 2328 মিটার উচ্চতায় অবস্থিত। श्रीअंतुते गिए उठलाम मूनलाइट होटले। आप लोग भी हमारे होटल में आ जाइए। ये हमारा ठाऊ क्या बोलता है, एकदम सुंदर है, घूमने के लिए, बसने के लिए अच्छा है। यहाँ का हवा पानी मौसम एकदम राम्रो है ना, यही है। সন্ধ্যেবেলা গেলাম শ্রীঅন্তু পোখরি দেখতে। এখানে কিছুটা হলেও পোখরার ছায়া দেখা যায়। লেক ঘিরে চারপাশে হোটেলের ছড়াছড়ি। যারা একটু হই হুল্লোড় পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে থাকতে পারেন। হোটেলের জানলা দিয়ে সূর্যোদয় দেখে দিনটা শুরু হলো আমাদের। জানলা দিয়ে দেখা যাচ্ছে উল্টো দিকের পাহাড় চূড়া, যার একটায় মিরিক আর অন্যটায় দার্জিলিং। দুপুরে বেরোলাম আশপাশটা একটু ঘুরে দেখতে। প্রথমেই গেলাম সানরাইজ পয়েন্ট। সূর্যোদয়ের সময় এখানে এলে আশেপাশের সব পাহাড় চূড়াগুলো পরিষ্কার দেখা যায় এখান থেকে। চারিদিকের সবুজে ঘেরা পাহাড়ের রূপ মুগ্ধ করবেই আপনাকে। পরবর্তী গন্তব্য রক গার্ডেন রিসর্ট। পাথর কেটে রিসর্ট তৈরি হয়েছে। আছে ট্রি হাউস, কেভ হাউস। অ্যাডভেঞ্চার যদি পছন্দ করেন তবে চোখ বুজে চলে আসতে পারেন এখানে। नमस्कार, मेरा नाम अनूप तामाङ। मैं श्रीअंतु रॉक गार्डन रिसोर्ट का ओनर हूँ। मैं ये कहना चाहता कि आप लोग भी आ सकता है घूमने के लिए। द बेस्ट मंथ इज अक्टूबर नवंबर, उसके बाद मार्च अप्रैल में, तो आप लोग आ सकता है।
क्योंकि आप लोग मंथ देख के आना बहुत ज़रूरी है, क्योंकि जून जुलाई में और दिसंबर जनवरी में बहुत ठंडी होता है। दिसंबर जनवरी और जून जुलाई में फॉगी होता है, तो आप लोग आ सकता है, यहाँ का व्यू से देख सकता है, यहाँ से सनराइज देख सकता है आप लोग। और यहाँ का टी गार्डन बहुत अच्छा है, तो एनी टाइम आप लोग आ सकता है। सिलीगुड़ी से हम लोग आप लोग को पूरा पैकेज बना के तो घूमने के लिए हम लोग लेके आ सकते हैं आप लोग को। तो उतना एक्सपेंसिव नहीं, बहुत लाइक चीप एंड बेस्ट होगा। आई मीन एनी टाइम आप लोग आ सकता है, मैं ये बोलना चाहता हूँ। और आके आप लोग यहाँ का वेदर, यहाँ का क्लाइमेट और यहाँ का आदमी लोग, यहाँ का सभी लोग आप लोग एक्सप्लोर कर सकता है। तो ये मैं कहना चाहता हूँ। धन्यवाद। এবার যাব বুদ্ধ পার্ক। এখানে রয়েছে বুদ্ধদেবের শায়িত মূর্তি। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমরা আর পাহাড় ভেঙে নামলাম না, কারণ অনেকখানি পথ পায়ে হেঁটে যেতে হবে। আমরা সেই জন্য দূর থেকেই দেখলাম বুদ্ধদেবের সেই শায়িত মূর্তি। আজ প্রথমে যাব ইলাম, তারপর যাব কোন্নাম। ইলামের ভিডিও নিয়ে পরে আসবো বন্ধুরা। শ্রীয়ন্তু আর কোন্নামের মধ্যে দূরত্ব প্রায় 15 কিলোমিটার। কোন্নামকে বলা হয় পূর্ব নেপালের রানী। প্রতি বছর আবহাওয়া এবং সবুজের কারণে প্রচুর পর্যটক এখানে আসেন। কোন্নাম পুরোটাই কিন্তু চা বাগানে ঘেরা। আমরা উঠেছিলাম হোটেল হিল সাইডে। মিস্টার দীপ আর তার পরিবার এই হোটেলটি চালায়। এখানে আশেপাশে অনেকগুলো হোটেল আছে, ইচ্ছা করলে আপনারা সেখানেও কোনোটায় उठते पारें। यहाँ पे सब मिलता है, खाना बैठना है ना, सिर्फ पैकेज में भी होता है, रूम भी मिलता है। रूम का नेम इज एक्चुअली नेचुरल ब्यूटी है। यहाँ पे टी गार्डन सब है ना, इसलिए लोग आ रहा है अभी इंडियन लोग भी, क्योंकि आप लोग भी आइए कन्नेम घूमने के लिए, नेपाल कन्नेम। আজ কোন্নামের আশেপাশে আমরা একটু ঘুরে দেখব। প্রথমেই গেলাম কোন্নাম ইন বলে একটা ভিউ পয়েন্টে, কিন্তু এত উঁচুতে উঠতে হবে সেটা আমরা পারলাম না, তাই নিচ থেকেই দেখলাম। যতদূর চোখ যায় শুধু হিমালয়ের কোলে সবুজ চা বাগান। মসৃণ রাস্তা দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। কোন্নাম বাজার হয়ে পৌঁছলাম কালী মন্দিরে। ওখানে কিছুক্ষণ কাটিয়ে এগোলাম কোন্নাম ভিউ পয়েন্টের দিকে। বেশ কিছু সিঁড়ি ভেঙে উঠতে হলো, কিন্তু তাও উঠলাম। ওপর থেকে চারিদিকের অপূর্ব সুন্দর দৃশ্য সিঁড়ি ভেঙে ওঠার কষ্টকে মুহূর্তে দূর করে দিল। প্রচুর পর্যটকদের ভিড় এখানে। অনেকেই চা বাগানের মধ্যে গিয়ে ছবি তুলছেন। নাম না জানা নানান ফুল উঁকি দিচ্ছে চা বাগানের আশপাশ থেকে। সকালের চা জল খাবার খেয়ে একটু হাঁটতে বেরোলাম। ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম আর একটু এগিয়ে হোটেল ড্রিমল্যান্ড ভিলাতে। চারিদিকে চা বাগানের মাঝে এই হোটেল। চাইলে এখানেও এসে উঠতে পারেন আপনারা। জোর দিয়ে বলতে পারি দার্জিলিং বা সিকিমের চাইতে কোনো অংশে কম নয় এখানকার সৌন্দর্য। ड्रीमलैंड होटल पूरा हिली रीजन में है। इधर का मौसम भी अच्छा है, तो इसके साथ में ये होटल से सनराइज दिखता है। इधर से सिलगुड़ी का व्यू होता है, इंडिया का दार्जिलिंग का पार्ट दिख सकता है। इधर टी गार्डन, पूरा टी गार्डन का व्यू देख सकता है। इधर लॉजिंग फूडिंग शॉप है मैम। अभी इंडिया का वेस्ट बंगाल, आसाम, पुणे, कोलकाता का टूरिस्ट इधर पूरा आया है मैम। वो टूरिस्ट लोग को हम पूरा अच्छे से सर्व करके सेटिस्फेक्शन करके वो लोग गया है इधर से। थैंक यू वेरी मच। এবার ফেরার পালা। ফিরব কাঁকড়া ভিটা হয়ে পানি ট্যাঙ্কি দিয়ে। যাওয়ার সময় মিরিক দেখার জন্য পশুপতি ফাটক হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই পথের থেকে এই পথ অনেক বেশি সোজা। মন কিন্তু ফিরতে চায় না, তবু ফিরতে তো হবেই। আবার খুব শিগগিরই আসবো কথা দিয়ে বিদায় জানালাম নেপালকে। বন্ধুরা, আবার দেখা হবে খুব শিগগির। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। সুস্থ থাকুন আর
খুব 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 বেশি করে বেড়াতে যান।